3 থেকে 4,000 ফোর্স বিভিন্ন বাহিনীর একটা দলের প্রধানের প্রতি তারা সেখানে নিয়োগ করে রেখেছেন। তিনি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার? তো এই যে একটা অসম ব্যবস্থা, এটা আমরা সেখানে খেয়াল করছি। বিএনপি যারা ঋণ খেলাফি আছেন, অটো তাদেরটা ওনারা বৈধ করে দিচ্ছেন। আবার ছোটোখাটো অপরাধ যেখানে হয় কিংবা ত্রুটি থাকে, তারা সেখানে জামাতের প্রার্থীদের নমিনেশন বাতিল করে দিচ্ছে। দেখুন, আমরা জামাত আগে বলেছি, যদি গণভোট একই দিনে হয় তাহলে গণভোটের উদ্দেশ্য বাস্তবায়নটা আসলে সফল না হতে পারে। এখন সবাই সে কথাটা বলছেন। আমরা দেখলাম এখন মাঠে ময়দানে, তখন আজকে এক নেতা বলছেন তিনি কৃষক দল করেন, যে হাঁ ভোটে যদি হাঁ জয় হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। উনি একজন কৃষক দলের নেতা, কোথায় বিসমিল্লাহ সম্পর্কে কিছু আছে এখানে? তার মানে বিএনপি সরাসরি বলতে গেলে ওনাদের কিছুটা অসুবিধা হয়, কিন্তু পরোক্ষভাবে ওনারা চাচ্ছেন যাতে করে গণভোট কখনো হাঁ জয়যুক্ত হতে না পারে। বাংলাদেশের মানুষও মনে করে তাই। সরকার তো তাহলে গণভোটের পক্ষে আমরা এখানে আমাদের সরকারেরও কিন্তু আমাদের দুর্বলতা আছে, যেখানে একটা বড় রাজনৈতিক দল তারা চাচ্ছেন যাতে কোনোভাবেই গণভোটটা হাঁ হয়ে রাষ্ট্র সংস্কার না হতে পারে। সেখানে সরকারের দরকার ছিল তার জায়গা থেকে আরও বেশি পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি, সে জায়গায় সরকার সেখানে ব্যর্থ হয়েছে। দেখুন, যেটি আমাদের বারবারই আমাদেরকে বলার চেষ্টা করে যাচ্ছেন, আমাদের প্রশাসন জামাতের হয়েছে প্রমাণটা কি? আমরা দেখলাম যে গত 25 তারিখের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু এটা দলের দিকে ঝুঁকে পড়েছে। তিন থেকে 4,000 ফোর্স বিভিন্ন বাহিনীর একটা দলের প্রধানের প্রতি তারা সেখানে নিয়োগ করে রেখেছেন। তিনি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার? তো এই যে একটা অসম ব্যবস্থা, এটা আমরা সেখানে খেয়াল করছি। এরপরে ধরুন যে আমাদের নানাভাবে আমরা খেয়াল করেছি তারা একটা দলকে তারা সেখানে অগ্রাধিকার দিচ্ছেন। আপনি যদি বলেন যে এখানে আপনার যে মনোনয়নপত্র যাচাই বাছাই করার ক্ষেত্রে, সেখানে আমরা দেখলাম যে একই অবস্থা। বিএনপি যারা ঋণ খেলাফি আছেন, অটো তাদেরটা ওনারা বৈধ করে দিচ্ছেন। আবার ছোটোখাটো অপরাধ যেখানে হয় কিংবা ত্রুটি থাকে, তারা সেখানে জামাতের প্রার্থীদের নমিনেশন বাতিল করে দিচ্ছে। দেখুন, আমরা যদি খেয়াল করি বাংলাদেশে, এই যে আমরা যে কটা দিন খেয়াল করলাম, যারা ঋণগ্রস্ত আছেন বিএনপিতে, যারা প্রার্থী হয়েছেন তারা ঋণগ্রস্ত 6,000 কোটি টাকা মতো তারা হলো ঋণগ্রস্ত আছেন। তারা আবার সেখানে কী হয়ে গেছেন, তাদের ব্যাংক লোন আছে প্রায় 6,000 কোটি টাকার মতো বিএনপি প্রার্থীদের। তো তারা সব কিন্তু নমিনেশন তাদের কী বৈধ হয়ে গেছে। তো যারা ব্যাংকে ঋণ খেলাফি আছেন, এই ব্যাংকের ঋণ খেলে তারা আবার পূর্ণ তফসিল করে তারা যদি প্রার্থী হতে পারেন, আবার তারা কী করে, তারা একই কাজ সেখানে করবে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার সেখানে নানাভাবেই এবং নির্বাচনটাকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এতদিন আপনারা অনেক অভিযোগ ছিল যেগুলো আপনারা বলেন নাই জামায়াত ইসলামীর বিরুদ্ধে, এখন বলার চেষ্টা করছেন, কারণ এখন আপনারা সংস্কারের বিপক্ষে কাজ করছেন, এখন আপনাদের ভোট ব্যাংক কমে গিয়েছে।